হাদিস দ্বারা প্রমাণিত একজন কুরআন পাকের হাফিজ 10 জনের কিয়ামতের ময়দানে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। এটা আমার দিকে লক্ষ্য করেন না, আপনারা ফিটিং হোক। একজন হাফিজে কুরআন 10 জন ব্যক্তিকে কিয়ামতের ময়দানে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন, আর একজন হাজী 40 জন ব্যক্তিকে শাফাআত করে কিয়ামতের ময়দানে নিয়ে যাবেন, আর অন্য হাদিসে আছে 400 জন ব্যক্তিকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। একজন হাফিজ 10 জন, একজন হাজী 40 বা 400 জন, আর একজন আলিম যত খুশি তত জন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহর নবী একদিন সাহাবীর দিকে লক্ষ্য করে বলছেন যে বানু কুলাইবের যে ভেড়া আছে তার শরীরে যত রোম আছে, চুল আছে, এই চুলের সমতুল্য লোককে শাফাআত করে আমার ফালা সাহাবী জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এইজন্য কিয়ামতের ময়দানে নাফসি নাফসি যখন আলাম হবে, পায়ের তলে তামার জমিন হবে, সূর্য মাথার উপরে হবে, পিপাসায় কলিজা ফেটে যাবে, মাথার মগজ পর্যন্ত শুকিয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে সমস্ত ব্যক্তি ছুটে আদম নবীর দরবারে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলবেন, হুজুর আপনি আল্লাহ পাকের প্রথম মানব সৃষ্টি, আল্লাহ আপনাকে করেছেন, আপনি মানব জাতির আদি পিতা, আপনি আমাদের শাফাআত করেন। তো আদম আলাইহিস সালাম বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য করের কাছে যাও, এর জন্য আমি নাই। নবীগণ নাফসি নাফসি করবেন। ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, প্রত্যেক নবী বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য করের কাছে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন যাব, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজ আল্লাহ পাকের অসংখ্য নবী রাসূলগণের মধ্যে কেউ তোমাদের সাহায্য করবেন না। আজ যদি তোমাদের কেউ উপকার করতে পারে, মা আমিনার লাল মুহাম্মদ রাসূলুল্লাহ করতে পারে। আমার আপনার নবীর নাম শুনে সকল উম্মত ছুটে যাবে রাসূলুল্লাহর দরবারে। কিয়ামতের কঠিন ময়দানের ফাইনাল পরীক্ষার দিন, আজ কিয়ামতের ময়দানে যদি জাহান্নামে চলে যেতে হয় তাহলে অবস্থা কি হবে? মনে রাখবেন, পৃথিবীর মুসলমান ঈসা আলাইহিস সালাম যখন খবর দিবেন মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে যাও, সব ছুটে আমার আপনার নবীর দরবারে যাবেন। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়াই কিয়ামতের ময়দানে আমাদেরকে আর কে বাঁচাতে পারবে? রাসূলে পাক বলবেন, আনা লাহা, এই জন্য তো আমি আছি, তোমরা আমার কাছে। আল্লাহর হাবিব বলছেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক নিজের রহমানিয়াতের প্রতি পর্দা ঢেলে জব্বার এবং কাহারের দরজা খুলে দিবেন। সমস্ত নবী আল্লাহ পাকের জব্বারিয়াতের সামনে, কাহারিয়াতের সামনে সৃষ্টির সকল মানুষ ইয়া নাফসি করবেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদায় পড়বেন। রাসূলে পাক বলছেন, কিয়ামতের ময়দানে আমি সাজদা করব। বুখারী শরীফের হাদিস, ওই সময়তে আল্লাহ পাক আমাকে একটা তাসবিহ শিখাবেন, আমি সেই তাসবিহটা পাঠ করব। দীর্ঘ সময় কেটে যাওয়ার পর আল্লাহ পাক বলবেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, মাথা তুলো, সাজদা থেকে মাথা তুলো। রাসূলে পাক মাথা তুলছেন না, আল্লাহ পাক বলছেন মাথা তুলো, রাসূল আমার তুলছেন না। আল্লাহ পাক বলেন, মাহবুব তুমি মাথা তুলো, তুমি যার শাফাআত চাইবে তাকে বখশে দেওয়া হবে, তোমার শাফাআত কবুল করা হবে। ওই কিয়ামতের কঠিন ময়দানে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথাকে তুলবেন। আল্লাহ দুনিয়াতে বলেছিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী অতি শীঘ্রই তোমাকে এত দিব, তুমি রাজি হয়ে যাবে। আল্লাহর হাবিবকে সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আপনি কি নেবেন যে রাজি হবেন? রাসূলে পাক বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে আমি আল্লাহর হাবিব ততক্ষণ পর্যন্ত রাজি হব না। আমার সব উম্মত জান্নাতে, আমি নবী রাজি হয়ে যাব।
আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একদিন আল্লাহ পাক দুনিয়াতে জিবরিলকে পাঠালেন। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছেন আপনার উম্মতের যত কিয়ামত পর্যন্ত উম্মত হবে বিনা হিসাব কিতাবে অর্ধেক উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জান্নাত দিয়ে দিবেন। আপনি কি খুশি? রাসূল পাক বলছেন, এটাতে যদি খুশি না হয়, জিবরিল আলাইহিস সালাম বলছেন, হুজুর নচেত আল্লাহ পাক আপনাকে শাফাআত দান করেছেন। রাসূল পাক বলেছেন, যদি আমি প্রথম অপশনটা নিই, আমার অর্ধেক উম্মত বিনা হিসাব কিতাবে জান্নাতে চলে যাবে, বাকি অর্ধেক উম্মত কোথায় যাবে? আমি শাফাআতকে কবুল করলাম, অতক্ষণ পর্যন্ত আমি নবী মুস্তাফা শাফাআত করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে, আমি মুস্তাফা তাকেও বের করে জান্নাতে নিয়ে যাব। রাসূল করিমকে আল্লাহ পাক বলবেন, নবী তুমি মাথা তুলো। আমার আপনার নবী মাথা তুলবেন। আল্লাহ বলবেন, হাবিব তুমি যার শাফাত চাইবে তাকে বখশে দেওয়া হবে। আল্লাহু আকবার কবীরা। প্রথম নবী মুস্তাফাকে শাফাত করার অনুমতি আমার আল্লাহ দান করবেন। নবীর শাফাত যখন চালু হয়ে যাবেন, আমার আপনার নবী কি বলেছিলেন? তিনি কি আবু বকর সিদ্দিকের শাফাত করবেন? জি না। তিনি কি উমর ফারুকের শাফাত করবেন? জি না। তিনি কার শাফাত করবেন? ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ ইবনে মাজাহ শরীফের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন। আল্লাহর হাবিবের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لاهل الكبائر من امتي। হযরত আনাস ইবনে মালিক বলছেন, আল্লাহর হাবিব বলেছেন, আমার শাফাত কিয়ামতের ময়দানে আমার উম্মতের কবিরা গুনাহ যারা করেছে, বড় বড় পাপ করেছে, আমি মুস্তাফা তাদের শাফাত করে জান্নাতে নিয়ে যাব। এটি জোরে হবে না সুবহানাল্লাহ? তাদের শাফাত করে জান্নাতে নিয়ে যাব। উম্মতের দরদি নবী আল্লাহ সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত প্রত্যেক নবী আমার আল্লাহর দিকে তাকিয়ে আছেন, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। প্রত্যেক সাহাবী তাকিয়ে আছেন, তাবী তাকিয়ে আছেন, তাবা তাবী তাকিয়ে আছেন, মুহাদ্দিস ইমাম তাকিয়ে আছেন, প্রত্যেকটা মানুষ তাকিয়ে আছেন। আজ কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি রাজি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ মুস্তাফার দিকে তাকিয়ে আছেন, মুস্তাফা তুমি রাজি হয়ে যাও। এই জন্য পৃথিবীর মুসলমান আমার আলা হযরত বলেছেন, খোদা কি রাজা চাহতে हैं तो आलम খোদা চাহতা है রাজায়ে মোহাম্মদ। সবাই চাই খোদাকে রাজি করব, কিন্তু খোদা চাচ্ছেন আমি মুস্তাফাকে রাজি করব। এই নবীকে রাজি করার জন্য পাপিষ্ঠ উম্মতদেরকে আল্লাহ পাক নবীর শাফাতে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। এই জন্য পৃথিবীর মুসলমান আমার আপনার নবী কিয়ামতের ময়দানে আমার আপনার কাজে আসবেন, উপকারে আসবেন। একজন উম্মত কেউ আছে পৃথিবীতে কলবে হাত রেখে বলবেন আমি আমার আমলে জান্নাতে চলে যাব? তবে নবীর যারা কালমা পাঠ করেছেন তারা চ্যালেঞ্জ করে বলবেন যে কিয়ামতের ময়দানে আমার নবী মুস্তাফা আমার শাফাত করে আমাকে জান্নাতে নিয়ে যাবে। এটা আমার নবী নিজেই বলেছেন। কেউ যদি বলে তুমি যে পাপী, কেউ যদি বলে তুমি যে গুনাহগার, আমার নবী বলেছেন বড় বড় গুনাহগারকে জান্নাতে নিয়ে যাবে। বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলেছেন যত গুনাহ হোক, যত গুনাহ হোক, যদি গুনার সীমাকে পার করে দেয়, আল্লাহর হাবিব বলেন তার অন্তরে যদি রায়ের দানা পরিমাণে ঈমান থাকে, সহিহ বুখারীর হাদিস, তার চাইতে কম যদি ঈমান থাকে, রাসূল পাক বলেন তাকেও আমি শাফাত করে জান্নাতে নিয়ে যাব। আর জোরে হবে না সুবহানাল্লাহ? তাকেও শাফাত করে জান্নাতে নিয়ে যাব। আমার নবীর যখন শাফাত চালু হবে, নবী আলাইহিস সালাম শাফাত শুরু করবেন, তারপরে আলিমকে, হাফিজকে, সাহাবাদেরকে, শহীদদেরকে, হাজীদেরকে শাফাত করার অনুমতি আমার আল্লাহ দান করবেন। এমন কি যে যেই মায়ের সন্তান শিশুকালে মারা গেছেন, ওই সন্তান নিজের বাপ মাকে নিয়ে জান্নাতে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? ছোট সন্তান বাপ মাকে নিয়ে জান্নাতে যাবে। সহিহ বুখারীর মধ্যে হাদিস, আল্লাহর কিছু এমন নেক বান্দা হবে, আল্লাহ বলবেন হে আমার বান্দারা, আমি কুরআন পাকে ওয়াদা করেছিলাম লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়া এবং আখিরাতে তোমাদের জন্য সুসংবাদ। আজ কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে জান্নাত দান করলাম, চলে যাও। তারা যেতে যেতে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবে কেন দাঁড়িয়ে গেছো? তারা বলবে আল্লাহ আমাদেরকে তো জান্নাত দিচ্ছ, দুনিয়াতে কত
আমাদের ভাই ছিল, যারা আমাদের সাথে নামাজ পড়েছে, আমাদের সাথে সম্পর্ক রেখেছে, তারা জাহান্নামে, আমরা কি করে জান্নাতে যাব? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, যাও জান্নাতে জাহান্নামের মধ্যে গিয়ে যাদেরকে তোমরা চিনো তাদেরকে বের করে জান্নাতে নিয়ে যাও। এই জন্য বিরাদর ইসলাম, একজন হাজি আজ আপনাদের গ্রামে হচ্ছেন 40 থেকে 400 জনকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ, যার হজ কবুল করে নেবে। কোন ব্যক্তি যখন হারাম কামাই করে হজ করতে যায় না, অনেক সুদখোর সুদা হজ করতে যায়, দেখবে যখন কেউ হারাম কামাই করে হজ করতে যায়, হারামের টাকাতে ডাক দেয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি উপস্থিত আছি, আল্লাহ তার লাব্বাইকে সাড়া দেয় না। বাহারে শরিয়তের মধ্যে হুজুর সাদরুল শরিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, হারাম খেয়ে যারা হজ করতে যায় হারামের টাকা নিয়ে, আল্লাহ পাককে ডাক দেয়, আল্লাহ তার উত্তর দেয় না। আল্লাহকে লাব্বাইক বলে যখন বান্দা ডাকে, একবার ডাকলে আল্লাহ 10 বার সাড়া দেয়। আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি উপস্থিত আছি। আল্লাহকে যখন ডাক দেবে, আল্লাহ বলে বান্দা আমি উপস্থিত আছি, বলো। কিন্তু যারা হারাম কামাই করে হজ করতে যাবে হারামের টাকা নিয়ে, তাদের উত্তর কিন্তু আল্লাহ পাক দিবেন না বাবা। কথা বুঝতে পেরেছেন? একজন আজকে আপনাদের গ্রামের হাজী সাহেব হজ করতে যাচ্ছেন, আল্লাহ ইনার হজকে কবুল করুক, আর কিয়ামতের ময়দানে ইনার বরকতে যে আল্লাহ 400 জনকে জান্নাত দিবেন বা 40 জনকে, তার মধ্যে যেন আপনারা গ্রামবাসীকেও করুক, আমাকেও করুক, বলেন আল্লাহুম্মা আমিন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। এবার হাজী সাহেবের ভাই কই? একটু এদিকে আসেন তো বাবা। হাজী সাহেবের ভাই কোন? চলে আসেন, চলে আসেন। আপনি হাজী সাহেবের ভাই? মাশাআল্লাহ। কি নাম আপনার? মুস্তাক সাহেব। আপনার নাম কি? হাজী সাহেবের ভাই আপনি? আর এই চলে আসেন, লজ্জা করছেন নাকি আপনারা? সুবহানাল্লাহ। আপনাদের ভাই হজ করতে যাচ্ছেন, আপনারা সবসময় আগে আগে থাকবেন। আর আছেন নাকি? আচ্ছা ঠিক আছে, উনি থাকুক, আর জবরদস্তি করে ডাকতে হবে না। আপনি নামাজ পড়ছেন? হ্যাঁ, নামাজ পড়েন না? মাশাআল্লাহ, আমি তো চেহারা দেখে বললাম হয়তো নামাজ পড়ছেন, দাড়ি দেখে। তো নামাজ পড়তে হবে কি হবে না বাবা? কথা বলেন। নামাজ পড়তে হবে কি হবে না? নামাজ পড়তে হবে, হবে কি হবে না? জোরে বলেন। রাসূল পাক বলেছেন যে নামাজ মুশরিক আর মুমিনের মধ্যে তফাৎ হচ্ছে নামাজ। যেই ব্যক্তি জেনে শুনে এক ওয়াক্তের নামাজ ছেড়ে দিল, সেই ব্যক্তি কাফিরের মতো কাজ করে। কাফির হয়ে যায় না, তবে কাফিরের মতো কাজ করে। কিছু মৌলবি একটু চেহারা বিগড়ে বলে কাফির হয়ে যায়, তো ওদের কথা শুনে নিলে দুনিয়াতে কেউ মুসলমান নাই, দুটো চারটা নামাজ ওটি মুসলমান আছে। তো নামাজকে কেউ যদি ফরজ না মানে, ওই ব্যক্তি কাফির। ফরজ মানে কিন্তু পড়ে না, মহাপাপী, মুস্তাহিকে জাহান্নাম, মহাপাপী। নামাজ ছাড়ার মতন পাপ পৃথিবীর কোন গুনাহতে আছে কিনা আল্লাহই ভালো জানে। এই জন্য নামাজ পড়তে হবে বাবা, ইনশাআল্লাহ পড়বো। আজকে বলেন ইনশাআল্লাহ আজকে থেকে নামাজ পড়বো। আপনার ভালোর জন্য বলছি না, খারাপের জন্য বলেন। আপনার কবরে আমি যাব, কে যাবে? টাকা টাকা পয়সা কিছু যাবে না বাবা, আপনি একাই যাবেন। খালি হাতে এসেছেন, খালি হাতে যাবেন, সাদা একটা কাপড় থাকবে না, কি বলেন? এই জন্য ইনশাআল্লাহ আপনি হাজী সাহেবের বড়, তো আপনাকে তো 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। বলেন কালকে থেকে ইনশাআল্লাহ পড়ব, ফজর থেকে। হ্যাঁ, আরে ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ, স্টার্ট করেন। বয়স কত হলো আপনার? 60 পারিয়ে গেল। আর কি চিন্তা করছেন আপনি? ছেলে পেলে কটা বাবা আপনার? 3টা ছেলে 3টা মেয়ে। 60 প্লাস বয়স হয়ে গেছে। ইনশাআল্লাহ ফজর থেকে নামাজ চালু করে বলেন ইনশাআল্লাহ। ইমাম সাহেব কি আছেন এখানকার? আপনি ইমাম সাহেব আছেন, বলেন ইনশাআল্লাহ। চিন্তা করছেন মানে নামাজ পড়বেন না আপনি? আপনি মুসলমান নয়? বলেন ইনশাআল্লাহ নামাজ পড়বো, বলেন। হ্যাঁ, ইমাম সাহেবের সাথে মুসাফা করেন, করেন। হাজী সাহেবের সাথে মুসাফা করেন। হাজী সাহেব একটু আগান। হ্যাঁ, যাক ইনশাআল্লাহ ফজর থেকে নামাজ পড়তে যাবেন, ঠিক আছে? ঠিক আছে বাবজি, ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ, রাগ করে বললেন না তো? বলেন আল্লাহর জন্য পড়বো, বলেন আল্লাহর জন্য পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে। আর আপনি কয় নাম্বার? ছোট, ইনি 3 নাম্বার নাকি? আপনার 4 নাম্বার। বাবজি আপনার নাম কি?
জামাল। আর আপনার নাম? আখতার। আপনাদের নামগুলো খুব ভালো রেখেছিল আপনার বাপ মা, জান্নাতি বাপ মা ছিল ইনশাআল্লাহ। তো আপনারা কি নামাজ পড়বেন না বাবজি? ও বাবজি, এক ভাই শুনেন, এক ভাই আপনাদের হজ করতে যাচ্ছেন। আপনারা বলেন ইনশাআল্লাহ আজকে আমরা হজ করতে তো যেতে পারলাম না, তো নামাজ পড়বো ইনশাআল্লাহ। হবে তো ইনশাআল্লাহ? স্টার্ট হয়তো ফজর থেকে ইনশাআল্লাহ। মুসাফা করেন ইমাম সাহেবের সাথে। আর আপনার বড় ভাই আছে ভুল টুল হয়ে তাহলে মাপটাপ নিয়ে এলেন, মাপ নিয়ে এলেন প্লাস মাপ দিয়ে দেন নাকি বাবা? করেন, মুসাফা করেন। হ্যাঁ বাবজি, আপনার চেহারা দাড়ি খুব ভালো লাগবে, আপনি দাড়িটা ছেড়ে দিন। আপনি দাড়িটা ছেড়ে দিন, ঠিক আছে ইনশাআল্লাহ। আমি ইমাম সাহেব ফোন করে জিজ্ঞাসা করব নামাজ পড়তে না পড়তে না পড়বেন ইনশাআল্লাহ। যান যান, আল্লাহ আপনাদেরকে নামাজের প্রতি ইস্তেকামাত দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর ছেলেগুলো, আপনি তো মনে হয় নামাজ পড়ছেন, মাশাআল্লাহ। আপনার সাথে আগে মুসাফা করব। বেনামাজিকে সালাম দেওয়া ঠিক না, জানেন? যারা নামাজ পড়ে না এরাই আবার রাস্তায় বসে থাকে, হবে ইমাম সাহেব গেল তো সালামই করলো না। হ্যাঁ, একটা গ্রামে জালসা করতে গেলাম, তো ইমাম সাহেব বলছে হুজুর আমার গ্রামের লোক হাফ ফেরে বসে থাকে, ইমাম সাহেব যাচ্ছে আমাকে সালাম দেবে, আর যদি সালাম না দিই তো শুক্রবারে হাঙ্গামা জুমার পর ইমাম সাহেব হেঁটে যাচ্ছে সালাম দেয়, কি পড়েছে মাদ্রাসায়, আর ও বেটা খালি জুমার নামাজ পড়তে যায়, 5 ওয়াক্তের নামাজ পড়ে, ওকে সালাম দেওয়া যাবে? জি, বেনামাজিকে সালাম না দেওয়াটা উত্তম, কিন্তু আমাদের সমাজে বেনামাজি প্রচলিত হয়ে গেছে, এই জন্য ওকে সালাম দিতে হয়। কিছু কিছু বেনামাজি আছে সালাম না দিলে ফির ইমাম সাহেবের ডিউটি খাল্লাস। এই জন্য নামাজ পড়তে হবে বাবা। মুসলমানের জন্য আল্লাহ নামাজ ফরজ করেছে, কাদের জন্য জোরে বলেন? মুসলমানদের জন্য নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন। আপনার ছেলে যেদিন 7 বছরের হবে মসজিদ নিয়ে যান আঙুল ধরে ধরে, 5 বছর 6 বছরে যদি হাঁটতে পারে কিছু বুঝতে শিখে তখন নিয়ে যান, অভ্যেস করান। যখন আপনার ছেলের প্রতি নামাজ ফরজ হয়ে যাবে তখন যদি না যায় তাকে পিটিয়ে নিয়ে যান, মেরে মেরে নামাজ পড়তে নিয়ে যান। কথা বুঝতে পারছেন? এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব এটা আমাদেরকে আদেশ করেছেন। এই জন্য নামাজ আমাদেরকে পড়তে হবে, আমাদের সন্তানকে পড়তে বলতে হবে। নামাজ হচ্ছে কামিয়াবির মূল। পূর্বে সাহাবায়ে কেরামরা নামাজ আদায় করেছেন, তাদের প্রতি কেউ আক্রমণ করতে পারেনি, কেউ গালবা হাসিল করতে পারেনি। এখন আমরা নামাজ পড়ি না তো কত রকম দিক থেকে আমাদেরকে জুতা খেতে হয়, নাকি বলেন বাবা? ওই যে বাবরি মসজিদ শহীদ হয়ে গেল আল্লাহ, মসজিদ আকসা ইহুদি ঢুকে গেল আল্লাহ, তো মুসলমান নামাজ পড়বে না তো মসজিদ ইহুদি নেবে না? জি, আপনি বাড়ি বানিয়ে দিলেন আর বাড়িতে থাকবেন না, তো আপনার বাড়িতে ভূত থাকবে না, জিন্নাতিতে থাকবে। আর মসজিদ যখন আপনি আবাদ রাখবেন, কোন মায়ের লাল মসজিদে হাত লাগাতে পারবে না। 1000 ঘরের মুসলমানদের বস্তি আর নামাজি দেখবেন তো 10টা নামাজি। তাহলে বলেন আমাদের মসজিদগুলো থাকবে? এই জন্য বাবা কিয়ামত অতি নিকটে, তওবার দরজা বন্ধ হওয়ার পূর্বে তওবা করে সচ্চা পাক্কা নামাজি হন, পাক্কা মুসলমান হন, সচ্চা পাক্কা নামাজি হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে বাঁচেন, আহলে সুন্নাত ওয়াল জামাত নামাজি হয়ে কবরে যান বেনামাজি হয়ে। আল্লাহ আমাদেরকে আমাদের নাসলকে 5 ওয়াক্তের নামাজি বানাক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর চেহারাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সাজান। এখন কিছু যুবক উঠেছে সমাজে, ও আবার খোঁচ দাড়ি রাখে। এক জায়গাতে আমি দেখলাম 2-4টা যুবক তো সবার এত বড় বড় দাড়ি আছে। তা আমি বললাম যাক ছোট ছোট হোক, ছেড়েছে তো চায়ের দোকান। বলছে হুজুর এরা নবীর সুন্নাত ছাড়েনি, বিরাট কোহলির সুন্নাত ছেড়েছে। মানে কোন একটা ক্রিকেটার আছে ওর নাকি এত বড় বড় দাড়ি আছে, ও ব্যাটিং এ 2-4টা ছাক্কা মেরে দিয়েছে, তা দাড়ি ওর মতনই হয়ে গেল। কোন ফিল্মের নাপাক হিরো যদি ছিঁড়া প্যান্ট পরে নেয় তো আমাদের যুবকদের ওটাই ড্রেস হয়ে গেল। আপনারা বলেন তো পৃথিবীতে আমাদের নবীর চাইতে সুন্দর কেউ আছে? ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত সৌন্দর্য দান করেছিলেন যে মহিলারা ফল কাটতে কাটতে আঙ্গুল কেটে ছুটে গেছিল। ওরা জানতে পারেনি যে কখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে কখন আঙ্গুল কেটেছে, বুঝতে পারেনি।
আর আমার আপনার নবীকে আল্লাহ কত সৌন্দর্য দান দিয়েছিলেন যে আমার নবীকে দেখে আরবের জওয়ানরা নিজের গর্দান কাটিয়ে দিয়েছেন যুদ্ধের ময়দানে। हुस्न यूसुफ पे कटी मिस्र में उंगलियां, हुस्न यूसुफ पे कटी मिस्र में उंगलियां, सर कटाते हैं तेरे नाम पे मर्दाने अरब। আমার নবীর চেহারাকে দেখে আরবের যুবকরা জঙ্গে বদরে, জঙ্গে খান্দাকে, জঙ্গে উহুদে গর্দানকে কাটিয়ে দিয়েছেন মাত্র নবীর চেহারাকে দেখে। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাকে ফলো করেন, পোশাককে ফলো করেন, চরিত্রকে ফলো করেন, ব্যবহারকে ফলো করেন। দুনিয়াকে ফলো করে কেউ আজ পর্যন্ত কিছু পায়নি। যারা নবীকে ফলো করেছেন, কোন বাড়ির চাকর বেলাল ছিলেন তো মুসলমানের মাথার তাজ হয়ে গেছে। নবীকে ফলো করেছেন আব্দুল কাদের জিলানী তো ওলিদের সর্দার হয়েছে। নবীকে ফলো করেছেন খাজা মঈনুদ্দিন চিশতি তো গরিব নওয়াজ হয়ে গেছে। নবীকে ফলো করেছেন আবু বকর সিদ্দিক তো সিদ্দিকে আকবর হয়ে গেছেন। নবীকে ফলো করার কারণে ফারুকে আজম হয়ে গেছে। নবীকে যারা ফলো করেছেন তারা হয়েছেন সাহাবী, আর নবীকে যারা ফলো করেনি তারা হয়েছে লাহাবী। এত সুন্দর নবী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি আমার নবীকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে পাঠিয়েছি। আপনি নবীকে যদি ফলো করেন, আপনি ইন্তিকাল করে যুগ যুগ চলে যাবে, আপনার প্রশংসা বিশ্বের মাটিতে থেকে যাবে। মুসলমান, আপনি দেখান ফিরআউনকে মাননেওয়ালা ছিল কি ছিল না? নামরুদকে মাননেওয়ালা ছিল কি ছিল না? তার মাননেওয়ালার একটা লোকের নাম বলেন তো কেউ বলতে পারবেন? নামরুদের মাননেওয়ালা একটা লোকের নাম কেউ বলতে পারবেন না। আর মোহাম্মদ রাসূলুল্লাহর মাননেওয়ালার কত লোকের নাম আছে? আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, মাওলা আলী, কত লোক। তো নবীকে ফলো করলে দুনিয়াতেও নাম থাকবে, আখিরাতেও নাম থাকবে। সুবহানাল্লাহ। এইজন্য রাসূল পাককে ফলো করেন, নবীর মতন চেহারা বানান, নবীর মতন পোশাক বানান, দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। আপনার কবরে আলোর প্রয়োজন পড়বে না। দাগে ইশকে নবী লে চলো কবর মে হে চিরাগে লহদ রোশনি কে লিয়ে। যারা নিজের অন্তরে নবী পাকের অনুসরণের মোহাব্বতের বাতি জ্বালিয়ে কবরে যায়, তাদের কবরে অন্য আলোর প্রয়োজন পড়ে না, নবীর মোহাব্বতের আলো ছড়িয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নবীর সুন্নাত মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হাজী সাহেব, আপনি একা যাচ্ছেন না আপনার স্ত্রীও যাচ্ছে? একাই যাচ্ছেন, যাক আলহামদুলিল্লাহ। এটি আপনার ছেলে, আপনার নামাজ পড়ছেন ভাইজান? আপনি পড়ছেন? আব্বাকে হজ করাচ্ছেন। হাজী সাহেবের বাড়ি যদি নামাজ না পড়ে তাহলে হবে? আমি যেদিন মাদ্রাসায় পাগড়ি পেয়েছিলাম, আমার আব্বা জুমা পড়তো, 5 ওয়াক্তের নামাজ পড়তো, বহুত দিনকার ঘটনা। তো আব্বা বলছেন আজ থেকে দাড়িও ছেড়ে দিলাম আর নামাজও ধরে দিলাম। সেই দিন থেকে আমার বাপের কোন ওয়াক্তের নামাজ ছুটেছে আমি দেখিনি। সাফার টাফারে ছুটেছে আমি জানি না, তবে ও মানে মসজিদের খাদিম হয়ে গেছে। মসজিদ ধুলাই করা, সাফ করা, ঝাড়ু দেওয়া, 5 ওয়াক্তের আজান দেওয়া, রমজান মাসে মানুষকে জাগানো, সব কাজ আর আমরা বলে দিয়েছি যত টাকা লাগবে লাও, খালি তুমি নামাজ পড়ার ঘুরে বেড়াও, কোনো অসুবিধা নেই। তো সাচ্চা নামাজি হয়ে গেছেন আলহামদুলিল্লাহ, খুব খুশি। এই জন্য আব্বা হজ করতে যাচ্ছেন, নামাজ পড়তে হবে ভাইয়া, হবে তো ইনশাআল্লাহ? হবে তো? আপনি তো পড়ছেন আলহামদুলিল্লাহ, তাহলে এই দুটার ধ্যান রাখিয়েন। বিয়ে শাদী সবারই হয়ে গেছে? কয়জনের হয়েছে? 2 জন হয়েছে, একদিন বাকি আছে। নামাজ পড়লে ইনশাআল্লাহ ভালো বাড়িতে বিয়ে হয়ে যাবে, জান। আল্লাহ তৌফিক দান করুক। আব্বার সাথে একটু মুসাফা করলেন, মুসাফা করলেন। আর হজ করতে যাবেন তো কেউ কান্না করবেন না, ছেলে হোক মেয়ে হোক, বাড়ির বউ মায়েরা হোক, কান্না করবেন না। দুঃখের কাজে যায় না, খুশির কাজে যাচ্ছে আলহামদুলিল্লাহ, নাকি বলেন? কান্না নয়, দোয়া করবেন যেন আল্লাহ পাক আপনাদেরকেও আমাদেরকেও যাওয়ার তৌফিক দান করেন। হ্যাঁ, আপনি বাকি ছিলেন বাবজি, নামাজ পড়তে হবে, হবে তো ইনশাআল্লাহ। আর দাড়িটা একটু বাড়াতে হবে, এইভাবে এক মুষ্টি রাখতে হবে, এক মুষ্টি দাড়ি রাখতে হবে, হবে তো ইনশাআল্লাহ। যেটা আছে ওটাই ছাড়তে হবে। সাহাবায়ে কেরামের সবারই ফুল দাড়ি ছিল নাকি, কমও ছিল? একটা যদি দাড়ি থাকে সেটা রাখতে হবে। দাড়ি কাটা এটা কত বড় মহাপাপ, যেদিন কবরে যাবে আপনি বুঝতে পারবেন। এগুলো সব চিকনা করছেন না, দাড়ি কেটে ফারিস্তা মুখ কামেরে সব দাঁত মুখ ঘুরিয়ে দেবে। আমাদের মধ্যে এগুলো খ্রিস্টানদের রেওয়াজ এসছে, ইহুদি খ্রিস্টানরা দাড়ি চেষে চেষে ওদের কালচার আমাদের মধ্যে চলেছে। মুসলমানের কালচার হলো দাড়ি লম্বা করা, মোচ ছোট করা।
এটা মুসলমানদের কালচার। আর ইহুদিদের কালচার হলো দাড়ি হচ্ছে ছেলাবা, মুছ হচ্ছে ছেলাবা, সব ছেলাবা। খ্রিস্টানদের কালচার, মুশরিকদের কালচার, যারা মূর্তি পূজা করে। তো ওদের কালচার যদি আমরা মানি বাবা, তো বলেন আমাদের ভবিষ্যৎ খারাপ হবে কি হবে না? হবে কি হবে না? এই জন্য দাড়ি লম্বা করতে হবে, মোচ ছোট করতে হবে। আর দাড়ি এক মুষ্টির বেশি কাটা ভালো। বুখারী শরীফের মধ্যে হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর এক মুষ্টির দাড়ি বেশি বেড়ে গেলে কেটে নিতেন, দাড়িটা সেফ থাকবে, ভালো থাকবে। রাসূল পাক বলেছেন তোমরা দাড়িকে লম্বা করো, ইহুদিদের মুসাবা করিও না। মানে ইহুদিরা দাড়ি যখন ছেড়ে দেয়, তো ওদের দাড়ি যদি মাজা পর্যন্ত চলে আসে তো কাটে না, জট লেগে যায়। এক মুষ্টির বেশি দাড়ি আপনি কেটে নেবেন, এটা জায়েজ, বরং মুস্তাহাব, ভালো কাজ। কথা বুঝতে পারছেন কি পারেন না? দাড়ি আপনার সেফ থাকবে, খুব সুন্দর থাকবে। তো বাবজি আপনাকে দাড়ি ছাড়তে হবে, বলেন ইনশাআল্লাহ ছেড়ে দিলাম। আপনি বলছেন মানে উনি নিজ মুখে বলবে, আমরা ওনাকে ছাড়তে বলছি ওনার ভালোর জন্য না, কি বলেন? আর উনি যদি বলে যে আমি ছাড়বো না, তাহলে ওনার কবর তার আমি যাব না, ছাড়তে হবে কিনা বাবা? বলেন ইনশাআল্লাহ ছেড়ে দিলাম। বাড়িতে মানা করেছে নাকি? বয়স হলে দাড়ি ছাড়তে হয়, দাড়ি বের হলে দাড়ি ছেড়ে দিতে হবে। হলো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ আজকে থেকে দাড়ি কাটবো না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যান বাবা, সাইডে যান, আপনি সাইডে যান, যান যান, সাইডে যান, আপনি সাইডে যান, আপনি সাইডে যান, বসেন ওদিকে চেয়ারে বসেন। আপনাকে আর কিছু বলবো না। ভালো কাজে এত চিন্তা ভাবনা করতে হয় জি? ভালো কাজে এত চিন্তা ভাবনা করলে হবে? যাক বাবা, আর কাউকে কিছু বলছি না। আপনারা আপনাদের ভাইকে, কেউ বাবাকে, কেউ চাচাকে, কেউ গ্রামবাসীকে হজ করতে যেতে দেখছেন, কেউ পাঠাচ্ছেন। আল্লাহ পাক আপনাদেরকে যেন হজ করার তৌফিক নসিব করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর নিজেকে 5 ওয়াক্তের নামাজি বানাও। আমাদের দিকে সারা জিন্দেগি ভর নামাজ পড়লাম না, 60 বছর পর কেউ আবার নামাজ ধরছে, কেউ আবার 40 বছর পর নামাজ ধরছে। মানে আমাদের দিকে লোক সাবালক হচ্ছে 60 বছর পর। বাচপন থেকে নিজে নামাজ পড়েন, নিজের সন্তানকে নামাজ পড়ান। যেইগুলো নামাজ ছেড়েছেন ওই নামাজগুলো তুলেন। মনে রাখবেন কোনো অবস্থাতে নামাজ মাপ নাই। 2টা পাও যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, 2টা হাত যদি কাজ না করে, দেহ যদি প্যারালাইসিস হয়ে যায়, কাজ না করে, ব্রেন বুদ্ধি আছে, জানেন আমার প্রতি নামাজ ফরজ আছে, তাহলে বেডে শুয়ে শুয়ে চোখের পলকের ইশারায় আপনাকে নামাজ পড়তে হবে। এটা এত বড় ফরজ। না যেদিন কবরে রাখা হবে কিনা আছিলা করে যখন ফারিস্তা বুঝবে তখন স্মরণ করবে। এখন তো মকমক করে খাচ্ছেন আর ঘুরছি আমরা। মরবো তো দেখা যাবে, মরবে তো দেখা যাবে। লোকটা যখন মরবে তো নিজের হাতে নিজের পোশাক খুলতে পারবে না, নিজের গোসল করতে পারবে না, নিজের জামাটা কাফনটা পরতে পারবে না। ওকে কবরে মানুষ অন্য ভাড়া করা লোক নিয়ে যাবে, ভাড়া করা লোক ওকে গোসল দিবে। ও মরার পরে কি দেখবে বাবা? ওকে যখন কবরে রেখে মাটি চাপিয়ে চলে আসবে তখন দেখবে। ওর দেহকে পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খাবে। যেমন রাস্তায় কুত্তা মারা যায়, কুকুরের দেহকে যেমন পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খায়, পাপী ব্যক্তিদের দেহকে কুত্তার চাইতেও খারাপ করে চাবিয়ে যাবে। আর এমন গন্ধ তার দেহের মধ্যে বের হয়, একটা কুকুর যদি মরা পড়ে থাকে, একটা পাপী যদি মরে যায় বেনামাজি ব্যক্তি, তো কুকুরের যে শরীর থেকে বাসটা আসবে ওর থেকে জঘন্য খারাপ বাসটা আসবে আপনার ওই বেনামাজির দেহ থেকে। আল্লাহ বেনামাজিকে পছন্দ করে না, কুকুরকে পছন্দ করে, কিন্তু বেনামাজিকে পছন্দ করে। আমি বললে হয়তো আপনাকে খারাপ লাগবে, কিন্তু এটা আমার বাবার ঘরের কথা বলি। যারা নামাজ পড়ে না আল্লাহ পাক তাকে পছন্দ করে না। আল্লাহ একটা কুকুরকে কুকুর বানিয়েছেন, ওটাও আল্লাহর মাখলুক, আল্লাহ তাকে পছন্দ করে, ওকে যা কাজ দিয়েছে সে করছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিভিন্ন রকম সৃষ্টি করেছেন, কিন্তু যে মানুষ হয়ে মুসলমান হয়ে নবীর কালেমা পাঠ করে যে ব্যক্তি নামাজগুলিকে জেনে শুনে ছেড়ে দেয়, নামাজ পড়ে না, এ সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর পক্ষ থেকে রহমতকে হটিয়ে নেন। কিয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকাবে না। নামাজ আপনার কোনো মতে ক্ষমা হবে না, এটা মনে রাখবেন।
একক ওয়াক্তের নামাজ যদি ছেড়ে দেন তো 80 হুব্বা জাহান্নামে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, সকল বলেন আল্লাহুম্মা আমিন। এইজন্য বাবা সবাই নামাজ পড়বেন। অনেকক্ষণ হয়ে গেল, হযরত খতম করে দিতে হবে, ঠিক আছে? फिर आप लोगों को काम करना पड़ेगा। हाँ তুমি দাড়ি ছেড়ে দাও তো, 10 মিনিট জ্বালিয়ে দিচ্ছি, বলো। হ্যাঁ না না ছাড়ি না, নামাজ পড়ে কিন্তু দাড়ি ছাড়ি না, নামাজ পড়ছে দাড়ি ছাড়ি না, বুঝতে পারছে? ওয়াজিব ছেড়ে ছেড়ে নামাজ পড়ছে, দাড়ি ছাড়া ওয়াজিব কি না? ওয়াজিব ছেড়ে ছেড়ে নামাজ পড়ছে। একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ও মোদি।